অদ্ভুত দেশ এই ভারতবর্ষ এবং ভারতবর্ষে সব অদ্ভুত প্রাণী বাস করে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ নিয়ে ইসলামিক দেশগুলো শান্ত, কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ আয়োজিত হয়েছে। ভাগ্যিস নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে আসেন, না হলে হয়তো কলকাতায় ট্রাম জ্বলত, বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরেও আক্রমণ হতো। কিন্তু ইরান একটি ইসলামিক দেশ, কিন্তু এই ইসলামকে কি ভারত তথা বিশ্বের অধিকাংশ মুসলমান স্বীকার করে? সুন্নি মুসলমানদের মতে শিয়ারা হচ্ছে কাফেরের চেয়েও ভয়ানক। ইসরায়েলের যারা অধিবাসী ইহুদি, তারা যেমন মুসলমানদের জন্য শত্রু, শিয়ারাও সেই রকমই শত্রু। একজন সুন্নি মৌলানা বলেছেন যে ইহুদিরা হচ্ছে কুকুরের মতো, আর ইরানের যারা শিয়ারা তারা হচ্ছে শূকরের মতো। তো এই যুদ্ধ চলছে শূকর এবং কুকুরের মধ্যে। মুহাম্মদ কুকুর খুব অপছন্দ করতেন এবং তার নির্দেশে মদিনার সব কুকুরকে মেরে ফেলা হয়েছিল, এবং শূকর সম্পর্কে তাদের কী ধরনের একটা ঘৃণা সেটা সবাই জানেন। তো এই যেখানে পরিস্থিতি, আমাদের প্রতিবেশী বাংলাদেশ এই ইসরায়েল এবং ইরান যুদ্ধ নিয়ে কোনো ধরনের বিক্ষোভে আয়োজিত হচ্ছে না। বাইতুল মুকাররম এখন শান্ত, কিন্তু ভারতের অভ্যন্তরে জম্মু এবং কাশ্মীরে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হচ্ছে, সরকারি সম্পত্তির উপর আক্রমণ হচ্ছে। এমনকি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নিজে সেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষে এই বিশেষ শ্রেণীর লোকগুলো আসলে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু এটা সর্বজন স্বীকৃত যে ভারতবর্ষে এই সম্প্রদায় যে ধরনের শান্তি এবং নাগরিক অধিকার ভোগ করছে, তথাকথিত ইসলামিক দেশগুলিতেও সেইটুকু তারা পাচ্ছে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাজনীতির জন্যে এই সমস্ত বিক্ষোভ এবং এই সমস্ত মানসিকতার লোকদেরও এই ভারতীয় অনেক রাজনৈতিক দল আশকারা দিয়ে থাকেন। সুতরাং এই যুদ্ধে যদি কোনো ক্রমে ভারত জড়িত হয়ে পড়ে, তাহলে এই লোকগুলো কী ভূমিকা নেয় তা আমাদের জন্য খুবই চিন্তার ব্যাপার।